একদিন টুনি তার বাড়ির সামনে তার ছানাকে নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সেখানে একটা কাক চলে আসলো এবং কাকটি এসে টুনিকে তখন বলল, টুনি, তোর বাচ্চাগুলোকে সেই ছোটবেলায় দেখেছিলাম। তখন তোর বাচ্চাগুলো কত ছোট ছোট ছিল। তখন যদি আমি তোর বাচ্চাগুলোকে খেতাম তখন আমার পেটের একটা কোণাও ভরতো না। কিন্তু এখন দেখ তোর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। আমি কিন্তু তোর বাচ্চাদের দেখে আর লোভ সামলাতে পারছি না। তোর বাচ্চাকে আমি এক্ষুনি খাবো। এই কথা বলে কাক যেই টুনির ছানাদেরকে খেতে যাবে ঠিক তখনই উপস্থিত হয় সেই বনের বনপরী এবং বনপরীটি তখন বলে, কাক, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে আমি কিন্তু তোকে ভস্ম করে দেব। তুই কেন এই অভাগা টুনিকে জ্বালাতন করছিস? তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা বলছি। তখন কাক বলল, আমি তখনই যাব যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টিঙ্কুর বাসাটি গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। টিঙ্কু দাঁড়িয়ে থাকে কেউ এসে তার বাসাটি তাকে তুলে দেবে, কিন্তু সবাই টিঙ্কুর পাশ দিয়ে চলে যায়। টিঙ্কুর বাসা কেউ তোলে না। তখনই একটা শিয়াল মামা টিঙ্কুর পাশ দিয়ে যাচ্ছিল। টিঙ্কু তখন বলে, শিয়াল মামা, আমার বাসাটা গাছ থেকে নিচে পড়ে গেছে। তুমি একটু আমার বাসাটা গাছের উপরে তুলে দাও না। শিয়াল মামা টুনির মুখে একথা শুনেই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। টিঙ্কুর বাসা কেউ তুলে দিচ্ছিল না বলে টিঙ্কু ওখানে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই টিঙ্কুর পাশ দিয়ে একটা ডাইনি যাচ্ছিল। তখন ডাইনিটি বলে, টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোর বাসা তুলে দেবো যদি সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে আমি আমার বাসা আর ফিরে পাবো না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।